আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপ্রদর্শিত আয়ের ওপর করারোপ করলে ব্যাংকিং চ্যানেল লাভবান হবে। বিএনপির বাজেট সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারাই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সিপিডি টিআইবি বিএনপির সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ইফতেখার উদ্দিনের রিপোর্ট। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। প্রস্তাবিত বাজেটকে বিশ্ব সংকটকালে পরিমিত ও গণমুখী উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপ্রদর্শিত আয় 15% কর দিয়ে মূলধারায় আনার চেষ্টা করছে সরকার। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে বাড়াতে পারে। বিএনপি ও অন্যান্য গবেষণা সংস্থার বাজেট সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, সিপিডি টিআইবি বিএনপির সুরেই কথা বলছে। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি। অপ্রদর্শিত অর্থ মূলধারায় ফিরিয়ে আনলে অর্থ পাচার রোধ করা সম্ভব বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।